ছেলের রুমের পাশে এসেই থমকে দাঁড়ালেন জয়নাল সাহেব। যে রুম থেকে সারাদিন চিল্লাপাল্লার শব্দ হয়, সে রুম আজ নিরিবিলি লাগছে কেন? ঘটনা বোঝার জন্য ঘরের ভিতরে ঢুকলেন। রুমটা আজ সাজানো গোছানো, পরিপাটি করে রাখা। সেটা কখনোই ছিল না। জয়নাল সাহেব বেশ অবাক হলেন। রুমের পরিবেশ থেকে হঠাৎ লক্ষ্য করলেন বিছানার উপর একটা খামটা হাতে নিলেন। খামটা খুলতেই দেখলেন ছেলের হাতের লেখা একটা চিঠি। চিঠিতে লেখা, প্রিয় বাবা, তুমি যখন এই চিঠিটা পড়তাছো তখন আমি অনেক দূরে, যেখান থেকে আর কোনো দিন ফিরে আসা সম্ভব না। তুমি আর মা একদম কান্না করবে না। বাবা, আমি খুব খারাপ হয়ে গেছি। আমি চাই না আমার জন্য তোমার মুখে চুলকালি মাখুক। তাই আমি ওপারে চলে গেলাম। আমায় মাফ করে দিও বাবা। জয়নাল সাহেব হাউমাউ করে কেঁদে উঠলেন। নিজেকে কোনো রকম সামলে নিয়ে আবার চিঠি পড়া শুরু করলেন। বাবা, আমি কেন চলে গেলাম সেটা বলি। বাবা, তুমি কান্না করো না। আমার সাথে সাদিয়া পড়ে, তাকে তো তুমি চিনোই। আমাদের বাসায় যে মাঝে মাঝে আসতো নোটবুক নিয়ে। সত্যি বলতে সাদিয়া নোটবুক নিতে আসতো না। সাদিয়া আসতো আমার সাথে সময় কাটাতে। সাদিয়ার সাথে আমার রিলেশন ছিল। ওর সাথে আমার সব কিছু হয়েছিল। সাদিয়া এখন মা হতে চলেছে। শুধু সাদিয়া না, পাশের বাসার ভাবিদের সাথেও আমার গোপন সম্পর্ক ছিল। লোক সমাজে যাকে বলে পরকিয়া। এখন তার স্বামী জেনে গেছে। এখন তার স্বামী ডিভোর্স দিবে বলেছে। তাকে যদি ডিভোর্স দেয় তাহলে আমাকে বিয়ে করতে হবে। এই ঘটনা এলাকায় জানাজানি হলে তোমার মান সম্মান কিছুই থাকবে না। তাই ওপারে চলে যেতে বাধ্য হলাম। ভালো থেকো বাবা, আর আমাকে মাফ করে দিও। ইতি, তোমার ছেলে। বাই দা ওয়ে পাপা, উপরে যেসব পড়ছো সব মিথ্যা কথা। তোমাকে বলি, তোমাকে যদি একটা কথাই বোঝাতে চাই, পরীক্ষার রেজাল্ট জীবনের সবচেয়ে খারাপ কিছু না। এর চাইতে খারাপ কিছু হতে পারে জীবনে। ফেল করাটা যেমন খারাপ কিছু না। বাবা, আমি দরজার আড়ালে লুকিয়ে আছি। ছেলের সাহস দেখে জয়নাল সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল। দরজার আড়াল থেকে ছেলেকে বের করলেন। ছেলের এমন কাজের জন্য শাস্তিস্বরূপ টয়লেটের ভিতরে রেখে দরজা লক করে দিলেন। ছেলে কয়েকবার টয়লেটের দরজা ধাক্কাধাক্কি করলেন, কিন্তু জয়নাল সাহেব লক খুলল না। তিনিও লক্ষ্য করলেন বাসার সবাই টয়লেটে যাওয়ার জন্য লাইন ধরে আছে, কিন্তু ছেলে টয়লেটের ভিতরে দরজা লক করে ভিতরে বসে আছে। সবাই বলার পরও লক খুলছে না। সবাই অনেক আদরের স্বরে বলছে, যা হবার হয়েছে, লক খোল বাবা, আমরা অনেক কষ্টে আছি।